হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপাস কিচেনে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম বোয়াল মাছের পাতুরি রেসিপি। আজ আমি আপনাদেরকে সেই রেসিপিটি বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। প্রথমে আমি এখানে 4-5 টুকরো বোয়াল মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সেটাতে সব মশলা একে একে দিয়ে দেব। দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, 1 চা চামচ পাতিলেবুর রস, পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি সব মশলা মাছগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে অপর একটি পাত্রে 3 থেকে 4 চামচ সর্ষে পোস্ত বাটা নিয়েছি। আর নিয়েছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও 3-4টি চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি অল্প একটু জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি সেটাতে যে রেস্টে রেখেছিলাম মাছগুলো সেটা দিয়ে দেব। মাছগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে কয়েক টুকরো কলা পাতায় রেখেছিলাম। যেহেতু কলা পাতায় পাতুরি তৈরি করব, তাই কলা পাতা নিয়েছি। এখন আমি সেই কলা পাতাগুলোকে আগুনের মধ্যে সেঁকে নরম করে নেব। চুলোতে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি। কলা পাতাগুলো একে একে সেঁকে নরম করে নেব। আমি একে একে সব কলা পাতাগুলো সেঁকে নিয়েছি। দেখুন, এভাবে সব কলা পাতাগুলোকে সেঁকে নরম করে নিতে হবে, যাতে পাতুরিটা প্যাকিং করতে সুবিধে হয়। এখন আমি 2টো কলা পাতা নিয়েছি, সেটির মধ্যে যে মেখে রাখা মাছটি ছিল ও মশলাটি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সঙ্গে একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, যাতে স্মেলটা সুন্দর আসে। এখন আমি সেটাকে খুব ভালোভাবে প্যাকিং করে নেব, যাতে ভেতর থেকে মশলাগুলা বের হয়ে না আসে। প্যাকিংয়ের জন্য আমি আমার মায়ের সাহায্য নিয়েছি, কারণ এক হাতে ভিডিও করে প্যাকিং করাটা সম্ভব নয়। ঠিক এইভাবেই বেঁধে নিতে হবে, যাতে মশলাগুলো ভেতর থেকে বেরিয়ে না আসে। আমি এখানে সবকটি পাতুরিকে ঠিক একইভাবে প্যাকিং করে নিয়েছি। এখন চুলোতে আমি প্যানটি বসিয়ে দিলাম। সেটাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, যাতে কলা পাতাটা পুড়ে না যায়। এখন আমি সেই তেলের মধ্যে একে একে সবকটি পাতুরি দিয়ে দেব। আমার সবকটি পাতুরি প্রায় দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে সেটিকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, সেটিকে আমি একবার পাল্টে দিলাম। এভাবে 10 মিনিট পর পর সেটাকে 2-3 বার পাল্টে দিতে হবে। আমার পাতুরিগুলি প্রায় হয়ে গেছে। এখন আমি সেটা একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে খুলে দেখাবো।
দেখুন পুরোপুরিভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে এসছে। একটি দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুস্বাদু। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।